Tangshela Montri Bokroni Yagromi Ayudani Ram Mondino Fiok Zaka, Ashela Hastini Kubango Mondiro Mutari Zaka, Abni Ungino Tangshelo, Christian Nogoni Meherkali, Bariwo, Kaisa Yogyo, Klaizaka, Ashani Yogyo Manjaka, MP Protimo Bumik, O Habaro, Mutairokni Hamari, Tongna Bagi, Ashali Mutai, Klaimawo, Shurikabo. 500 বছরের প্রতীক্ষার অবসান ভগবান মর্যাদা পুরুষোত্তম রামলালার প্রাণ প্রতিষ্ঠা কিছুক্ষণের মধ্যে হবে। আমি ব্যক্তিগতভাবে আপ্লুত অভিভূত, সেটাকে বয়ান করার ভাষা নেই, সেটা অনুভূতিতে বোঝা যায়। তো আমি মনে করি গোটা ভারতবর্ষ না, গোটা দুনিয়ার মধ্যে আজকে সবাই রাম রাম, কেউর কানের মধ্যে রাম রাম শোনা যায় আর কেউর মন থেকে বেরোচ্ছে। আজকে গোটা দুনিয়াতে কেউ নাস্তিক নেই, সবাই হবে আস্তিক, সব রামময়। রামের কাছে, ভগবানের কাছে প্রার্থনা, আমাদের যে স্বপ্ন, আমাদের যে কল্পনা রাম রাজ্য, সেই রাম রাজ্য আজকে থেকে আমরা প্রবেশ করেছি। সেই রাম রাজ্যে সবাই সুখ সমৃদ্ধি থাকবে, সবার মধ্যে আনন্দ থাকবে, সবাই ভালো থাকবে এবং আমার দেশ, আমাদের ভারতবর্ষ মোদিজির নেতৃত্বে সমৃদ্ধশালী হবে, এটা ভগবানের কাছে প্রার্থনা। সবাইকে জয় শ্রীরাম। আজকে এখানে কি অনুষ্ঠানটা হচ্ছে? আজকে আমরা সবাই লাইভ ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা মেহেরকালী বাড়ির প্রাঙ্গণ থেকে আমরা সবাই উপভোগ করব, আশীর্বাদ পাবো এবং পাশাপাশি আমাদের মেহেরকালী বাড়ির মন্দিরে একটা যজ্ঞ, রাম মন্দির যে গৃহ প্রবেশ ভগবান মর্যাদা পুরুষোত্তম রামের, সেই উপলক্ষে আমাদের যে একটা যজ্ঞের আয়োজন করা হয়েছে। আজকে যারা রয়েছেন আমার দেশের, আমার রাজ্যের, আমার দেশের সমস্ত নাগরিকদেরকে আজকে সবাই, আমি বলেছি যে সবাই আস্তিক, সবাইয়ের মন রামময়, সবার কান থেকে রামের শব্দ শোনা যাচ্ছে, প্রবেশ করছে প্রত্যেকের কানে এবং প্রত্যেকের মন থেকে রাম রাম শব্দ বেরোচ্ছে। ভগবানের এই কৃপা আমাদের কাছে সবসময় থাকবে, এটাই প্রার্থনা। রাম মন্দির ফিয়ক মানো কিতিঙ্গই হাকতর দিওয়ালিতে পালাইনা বাগৈ সাকলাইখ্যা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী হাকতর রোগ যতনি নগনগ রাম জ্যোতি এবা জাতি মুসংনি বাগৈ সাকলাইখ্যাব তাংসানি সারিগ মন্ত্রী বখরকনি কবক মুগ্ন বরম রিউই বিনি তংথাই নগ জাতি মুসংকা এমপি প্রতিমা ভৌমিক। আজকে আমাদের জন্য যারা আমরা সনাতনকে বিশ্বাস করি, যারা ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান রামকে আমরা বিশ্বাস করি, তাদের জন্য এবং গোটা রাষ্ট্রের জন্য, শুধু ভারত রাষ্ট্র না, গোটা বিশ্বের জন্য একটা আনন্দ উৎসবের দিন, অদ্ভুত এক অনুভূতি, অলৌকিক এক অনুভূতি। সেটাকে ভাষায় বোঝানো খুবই কঠিন। 500 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার আজকে অবসান ঘটেছে। মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি আমাদের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। ভগবান শ্রীরাম টেন্ট থেকে দিব্য মন্দির, ভব্য মন্দিরে প্রবেশ করেছেন। সেই মহেন্দ্র সনের, অমৃত সনের সাক্ষী আমরা সবাই ছিলাম। তার জন্য আমি ব্যক্তিগতভাবে আবেগতাড়িত, আপ্লুত, অদ্ভুত এক আনন্দ, এটা পরমানন্দ আমি বলবো। সমস্ত জাতি সমাজ, সমস্ত সমাজের জন্য ভারতবর্ষের সাংস্কৃতিক বিজয়, সনাতনের বিজয় এবং নতুন ভারতবর্ষ নির্মাণ আজকে থেকে শুরু হলো এবং ভারতবর্ষ অনাদি অনন্তকাল পর্যন্ত সমস্ত বিশ্বকে দিশা দেখাবে। সেটাই আমাদের ভগবান রামের যে আশীর্বাদ, সেটাই ভগবান রাম শুধু কেউ ব্যক্তিগত না, আমাদের সমস্ত মানব জাতির কল্যাণ হোক, সেটাই আমরা প্রার্থনা করি। আর যারা গত 500 বছরে লাখো লাখো রাম ভক্ত, সনাতনপন্থী বিভিন্ন ধরনের লোক যারা আত্মবলিদান দিয়েছেন, অনেক 5 শতাব্দীর ধরে যারা লড়াই করে এই জায়গায় পৌঁছে গেছেন, তাদের প্রতিও আজকের দিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি। ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম যখন বনবাস থেকে অযোধ্যা এসেছিলেন, সেই দিনও দ্বীপের উৎসব দীপাবলি হয়েছিল। আজকে 2024 22শে জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এটা কোনো ক্যালেন্ডারের তারিখ নয়, এটা অমিত, এটা মেটানো যাবে না, এটা আমাদের জন্য একটা অদ্ভুত এক দিন। সেই দিনটা আমরা আজকে প্রত্যেকটা ঘরে
দিয়া জ্বালানোর দ্বীপের উৎসব দীপাবলি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন এবং প্রত্যেকটা নাগরিক সব কিছুর ঊর্ধ্বে উঠে সে প্রদীপ প্রজ্বলন করছেন। একবারে ভারতবর্ষ একাত্ম মানব যে মানুষ, আমরা সবার মধ্যে একটা এক আত্মীয়তা আমরা সবাই পরিলক্ষিত করছি। আর আমিও আমার বাড়িতে প্রদীপ প্রজ্বলন করেছি। সবাইকে আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে রাম রাম। ব্যুরো রিপোর্ট, কক্ষরাং।